হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তো দেখো এই যে আমার স্টিলের একটা দেয়ালে লাগিয়ে দিয়েছে, তো এবার খুব সুন্দর লাগছে। তো আমি এখন সব থালা বাসন না ধুয়ে দিয়েছি, জল ঝরতে দিয়েছি। তো এটার মধ্যে আমি সাজিয়ে রাখবো, নিচের একটাকে আমি ফেলবো না। ওই যে ওখানে মাম্মা আছে মায়ের কোলে, কারণ ওটা আমি সেই বেলুড়ে যখন ছিলাম তখন আমাদের ফার্স্ট ওই র্যাকটা আমরা কিনেছিলাম 150 টাকা দিয়ে। তো ওই জন্য তো এখন আমি সব থালা বাসন গুছিয়ে রাখছি। তো আজকে যেহেতু শনিবার একটু লেট করেই রান্না হবে, তা আমি এখন চান করে নেব। চান করে আমি পুজোটা আজকে দিয়ে দেবো আগে আগে। আমাদের সকালে টিফিন হয়েছিল লুচি আর ছোলার ডাল। তাই দেখো আমি কিছু থালা বাসন এখানে গুছিয়ে রেখেছি, আরও কিছু থালা বাসন গুছিয়ে রাখতে বাকি আছে। তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো। আমার না একটু ব্লগ এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো অনেক ভিডিও জমা পড়ে গেছে, আমি বুঝতে পারছি না আমি কোনটা পোস্ট করেছি কোনটা পোস্ট করিনি। তো ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে পুজোর যে র্যাকটা, এই ড্রয়ারটাকে তো ধুয়ে দিয়েছিলাম, তো এখন মুছে আমি গুছিয়ে রাখবো পুজোর ঘরে। পরে এর মধ্যে পুজোর জিনিস ভরবো। আমার মনে বললো গপু একা একা আছে, গপুকে একটুখানি হলে এনে রেখে, আর মা এখানে মাম্মাকে নিয়ে বসে আছে। তো আমি মাম্মাকে করে নেবো, তারপরেই মা রান্নার সব কিছু কাটাকাটি করবে। তো এখন এই 10টা মতো বাজে। আজকে তো দুপুরে একসঙ্গে সবার খাওয়া দাওয়া হবে। আর আমার ব্যালকনির জন্য না একটা জিনিস এসছে, সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর মাম্মা খুব দুষ্টুমি করছে, আমাকে এডিটিং করতেই দিচ্ছে না। আমার অনেক ভিডিও জমা পড়ে গেছে, তো একটু এদিক ওদিক যাচ্ছে, আগেরটা পরে যাচ্ছে, পরেরটা আগে যাচ্ছে। আর এই দেখো ব্যালকনির জন্য এই যে এই র্যাকটা অর্ডার করা হয়েছে, এটা ওর পছন্দের, তাই এটা উপরে হ্যাং করে রাখতে হবে। এই যে দেখো আমরা এখানে রেখে দিয়েছি। আর ওই যে মাম্মার জামা কাপড় ধুয়ে দিয়েছে, আজকে বেশ ভালোই রোদ্দুর উঠেছে আজকে, আর বৃষ্টিতে এখনও পর্যন্ত আসেনি। তো ওই যে উপরে রাখবো, নিচে এত গাছ ছড়ানো ছিটানো আছে, এগুলোকে উপরে রেখে দেবো। আর আমার পুজো দেওয়ার তুলসী গাছটাকেও উপরে রেখে দেবো, কারণ পুজো দেওয়ার তুলসী গাছটা নিচে থাকে তো ভালো লাগে না, জামা কাপড়ে জল টল পড়ে। ওই হনুমানজির পতাকা ওই সব উপরে উঠিয়ে দেবো। তো আমি আবার বাইরে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিলাম। পুতুলটা দেখো, পুতুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন আমি আর মাম্মা এখানে বসবো। আর মা এই যে এখানে দেখো রান্নার সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছে। আজকেও একদম সিম্পলই রান্না হবে, বেশি তামজাম হবে না। মাছ হবে, তারপরে ওখানে আরও কী কী কাটছে অনেক দিনের ভিডিও আমি ভুলে গেছি। এই যে মাম্মার বিছানাও রেডি করে নিয়েছি। তো চলো মাম্মাকে এখন আমি বাইরে নিয়ে বসবো। আমি মাম্মাকে খাইয়ে দিলাম। আর এই টেবিলটাকেও আমার গোছাতে হবে, অনেক কাজ বাকি লাগে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই দেখো এখন ওর পাপার সাথে গল্প করছে। তো আগে তো ও দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ওকে ঘুমাতেই হতো, কিন্তু এখন মাম্মাকে পেয়ে ওর আর ঘুম টুম কিছুই থাকে না, ও মাম্মার সাথে শুধুই খেলা করবে। তাই যে বিকালবেলা আমি দেখো পুজোর র্যাকটাকে, মানে পুজোর ঘরের র্যাকটাকে এখানে সেট করে দিয়েছি। তো পুজোর যত সব কাপড়গুলো ধোয়া ছিল ওইগুলোকে আমি এখন ভাঁজ করে রেখে দেবো। তাই ঘরে মা, ও আর মাম্মা তিনজনই ওরা এই পাশে বেডে বসেছিল। আমি তাই গল্প করতে করতে করছিলাম। আমার না একা কাজ করতে বেশি ভালো লাগে না, সবাই থাকবে, সবার সঙ্গে গল্প করতে করতে করবো, খুব ভালো লাগে। তো আমি প্রথমে তো 5টা ড্রয়ার অর্ডার করেছিলাম, তো এখন মনে হচ্ছে আরেকটু বড়ো হলে মানে আরও ভালো হতো। তো একটার মধ্যে আমি ঠাকুরের সব কাপড় রাখছি, একটার মধ্যে গোপুর সব ড্রেস, আর একটার মধ্যে ঠাকুরের সব খাবার থাকবে, একটার মধ্যে পুজোর এক্সট্রা জিনিস থাকবে, আর একটার মধ্যে পুজোর সব সময় যে জিনিসগুলো লাগে, তেল ধূপকাঠি টাটি এইগুলো লাগবে। তো এটা যখন পুরো অর্গানাইজ করা হয়ে যাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাম্মাকে নিয়ে না আমার সব কিছু হয়ে ওঠে না, আমি ভাবি সব কিছুই শেয়ার করব, কিন্তু পারি আর না। তাই জন্য ভিডিওগুলো একটুখানি এদিক ওদিক হয়ে যায়, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এই যে এইগুলো হলো গোপুর ড্রেস। এই দেখো এই ড্রেসগুলো না খুব সুন্দর এসেছিলো, আমি গোপুর জন্য অর্ডার করেছিলাম গরমে পরার জন্য, অসাধারণ। তো আমার দেখো এটা প্রায় গোছানো হয়েই গেছে। তো চলো এখন আমি বিকালের জন্য একটু টিফিন বানাবো। তো আগে চা মুড়িটা খেয়ে নিই। তো আগে আমরা চা মুড়ি খেয়েছিলাম, তারপর আমার একটু ম্যাগি খেতে ইচ্ছে করেছিল, তাই অল্প করে আমি বললাম মা, আর ওর একদমই খেতে ইচ্ছে করছিল না যেহেতু চা মুড়ি খেয়েছে, কিন্তু আমার খুব ইচ্ছে করছিল। তো বললো ঠিক আছে বানাও। তা আমি একটুখানি বানিয়েছিলাম, এরপরে আর বেশি শ্যুট করতে পারিনি কারণ মাম্মা কাজ ছিল।